আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকেও যাদেরকে আমরা এই খেলাতে দায়িত্ব দিয়ে রাখি, প্রত্যেকটি এলাকার যারা আমাদের একদিকে শুধু বাঙালি এবং আদিবাসী ছেলে আর অন্যদিকে শুধু ফরেনার, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হতে চলেছে। একদিকে শুধু নাইজেরিয়ান, 11 জন নাইজেরিয়ান গোলকিপার সমেত, আর অন্যদিকে বাঙালি এবং আদিবাসী ছেলে। হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হতে চলেছে। খেলা শুরু হতে চলেছে। এদিকে আছে উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব। এদিকে কিন্তু 11টাই ফরেনার, গোলকিপার সমেত বিদেশি প্লেয়ার, 11 জনই বিদেশি প্লেয়ার। আর অন্যদিকে আছে বাঙালি এবং আদিবাসী ছেলের সম্প্রদায়ের ছেলেরা খেলবে। এদিকে একটি ফরেনার আছে, এদিকে আছে এই যে একটি ফরেনার। এদিকে আছে হেতাসোল ইসলামিয়া ক্লাব। এদিকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হতে চলেছে, দেখার মতো ম্যাচ হবে। খেলা শুরু হতে চলেছে। হেতাসোল ইসলামিয়া ক্লাব আর অন্যদিকে আছে উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব। এদিকে 11টাই ফরেনার প্লেয়ার, গোলকিপার সমেত ফরেনার প্লেয়ার। মেল লেফারি তাপস দা আছে, আর অন্যদিকে সাইড লেফারিতে আছে, এদিকে আছে অয়নদা আর এদিকে আছে কাশিদা। তো খেলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। শুরু হয়ে গেল। নাইজেরিয়া ধুমোই করে দিবে নাগরা। এ 10টা বেশি লাই, দুটো দিলে হিট করতে পেলে চামড়া গুটি দিবাদে। 11টাই নাইজেরিয়া এদিকে আর একটা লিগ আর আবার সিদ্দির দর্শকেরা খেপে গেছে, কেননা একদিকে আছে নাইজেরিয়ার দল আর অন্যদিকে আছে বাঙালি এবং আদিবাসী ছেলেরা খেলছে। হাড্ডাহাড্ডি ম্যাচ, এই ম্যাচ কিন্তু দেখার মতো, লাস্ট অবধি দেখো। নাইজেরিয়া লেগে গ্যালারি টিকিট নাই তো, গ্যালারি থাকলে কি হবে? এখানে কত দাও? যাওয়ার সময় দেখা করো, গ্যালারি খাস পানি খা, গ্যালারিতে আছে না, যাওয়ার সময় দেখা করো। পড়া দিলে বুকটা ফাটি দিতে খেলাতে কিন্তু সবসময় ফাউল হচ্ছে।
এমার মতো কালো লয়, এমার থেকে কালো। খেলা কিন্তু হাড্ডাহাড্ডি চলছে, আরও আশা করি খেলা যত শেষের দিকে গড়বে তত কিন্তু হাড্ডাহাড্ডি চলবে। ভাই তো বল না কি খরচার বেশি এই ঢুকাই বল খেলারই ছানা আমার কিন্তু খেলে ছানা হালকা ছানা সব ওদের গ্রামেই ছিল এ হাতায় ঝিলিমি সব ঝিলিমি সব আউট থ্রো, বল বেরিয়ে গেছে, খেলা কিন্তু জমে গেছে। খুবই সুন্দর শট ছিল, গোলের বাইরে হয়ে গেছে বলে তাই, নয়তো কিন্তু গোলি বিপদে পড়ে যেত, গোলের মধ্যে থাকলে গোলি বিপদে পড়ে যেত। গোলে যাচ্ছিল কিন্তু খুবই সুন্দর বল বের করে দিয়েছে খেলোয়াড়। খেলা কিন্তু জমে গেছে, অফসাইড। আশা করি হলুদ কার্ড দেখাবে না ওয়ার্নিং দিচ্ছে সেটা দেখব। না ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল প্রথমবার তো, আর তাছাড়া সেরকম একটা কিছু হয়ও নি, এই কারণে তাপস দা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। রকেট শট ছিল, গোলকিপার সতর্ক থাকায় বলটিকে
ফার্স্ট বার ধরেনি, সেকেন্ড বারে ধরেছে। প্রথমবার হাতে লাগিয়ে বলটিকে আটকেছে, দ্বিতীয়বারে ড্রপ খাইয়ে বলটিকে ধরলো। ফাউল হয়ে গেছে, ফাউল কিক। হেতাসলের বিরুদ্ধে একটি ফাউল কিক, দেখা যাক এতে কিছু হয় কি না। বল এখনও ঘোরাঘুরি করছে, সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে এখনের মতো। এদিকে এটাকে যাওয়ার চেষ্টা, দেখা যাক। ও গোলকিপার কোথাকে বেরিয়ে এসে লাগিয়েছে বল, আবার গোল! খুবই সুন্দর গোল দিয়েছে, খুবই সুন্দর গোলটি দিয়েছে, দেখার মতো গোল দিয়েছে। দেখার মতো গোল হয়ে গেল। খেলাতে গোলকিপার আঘাত পেয়েছে আশা করি। গোল খাওয়ার পর খেলা শুরু। নাইজেরিয়ার দল একটি গোল খেয়ে গেল। আবারও একটি ফাউল কিক পেয়েছে উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব, আর এদিকে হেতাসোল ইসলামিয়া ক্লাব। হেতাসোল ইসলামিয়া ক্লাব এক গোলে এগিয়ে গেছে। দেখা যাক, খেলার সময় এখনো বাকি আছে যদিও। বল বেরিয়ে গেল বাইরে। 1-0 গোলে খেলা চলছে। একদিকে আছে বিদেশি প্লেয়ার আর অন্যদিকে আছে দেশি প্লেয়ার। দেশি বিদেশির মধ্যে লড়াই চলছে এই মুহূর্তে। ফাউল কিন্তু সবসময় হচ্ছে এই খেলায়, আর এই কিসের জন্য ফাউল হচ্ছে এটা সকলেই জানো। যেখানে বিদেশি প্লেয়ারের সংখ্যা বেশি থাকবে সেখানে লোক খেলায় ডিস্টার্ব বেশি আসে, কেননা বিদেশি প্লেয়ার একটু তাড়াতাড়ি রেগে যায়, সেটা আমরা সকলেই জানি। একদিকে দেশি খেলোয়াড়, অন্যদিকে বিদেশি খেলোয়াড়। এদিকে দেশি খেলোয়াড়রা একটি গোল দিয়ে দিয়েছে এবং একটি গোলে এগিয়ে গেছে। বিদেশিরা এখনও অবধি কোনো গোল দিতে পারেনি। 1-0 গোলে খেলা চলছে। আর যদি আমরা টিমের নাম বলি, একদিকে আছে 11টি ফরেনার যুক্ত, 11টি বিদেশি প্লেয়ার যুক্ত উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব, আর অন্যদিকে 10টি দেশি এবং একটি বিদেশি খেলোয়াড় নিয়ে হেতাসোল ইসলামিয়া ক্লাব। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। এই মুহূর্তে হেতাসোল এগিয়ে আছে। কাঁচা আম লোকে 3 প্যাকেটে 5 আম দিয়ে দাও। তো ভয় লাগে। টাকা লাগবে। পুরি দাঁড়া মার।
খেলা কিন্তু জমে গেছে। পাবে আবার এটাকে হেতাসোল বলটি কিন্তু পাস না করিয়ে গোলে নিজে নিজে শট করার চেষ্টা, যার কারণে শটটি ফরেনার প্লেয়ারের গায়ে লেগে বলটি গোলকিপার ধরে নিল। इधर क्यों नहीं, फाँका बॉल, बॉल बेरिए गल। बॉल किन्तु एखोनो आछे। কর্নার শট, উত্তর বিলের বিরুদ্ধে কর্নার শট। এদিকে আবার হেতা চলে, এটাকে যাওয়ার চেষ্টা, এদিকে টিলে ফেলে দিল। খেলে ফেলে দিল বিদেশি প্লেয়ার। কি হচ্ছে ওখানটায় আমি আমাদের কমিটির ছেলেদেরকে বলবো, কি হচ্ছে ওকে চুপচাপ এখানকে নিয়ে চলে তো। তাপস দা কিছু বলার চেষ্টা করছে। পৃথিবীতে এরকম হারাবি লোক পাবিনি। দর্শক বন্ধুদেরকে বলবো বসে যাবে, সিদ্ধান্ত নেবে। যারা খেলছে উভয় দলের প্লেয়ারদের কাছে আমরা বারবার বলছি, মান মানসিক হলুদ কার্ড দেখালো, যে ফরেনার প্লেয়ার ঠিলে ফেলে দিয়েছিল এবং পা দিয়ে দিয়েছিল তাই কিন্তু হলুদ কার্ড দেখালো লেফারি তাপস দা। হাফ টাইম হয়ে গেল, 1-0 গোলে হাফ টাইম। এখানে হেতাসোল এগিয়ে আছে। আজকের যে খেলাটি মেন রেফারির ভূমিকায় যিনি খেলাটি পরিচালনা করছেন সেই সুদূর চব্বিশ পরগনা থেকে আগত তাপস মণ্ডল, উত্তর বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব, যিনি আইএসএল এর সবগুলি কিন্তু ফরেনার প্লেয়ার, গোলকিপার সমেত বিদেশি প্লেয়ার আছে, সেই রেফারি গোলকিপারও বিদেশি প্লেয়ার। এরা কিন্তু একটি গোল খেয়ে গেছে। তো এখনো হাফ টাইমের পর এখনো হাফ খেলা বাকি আছে। সেই সময় দেখব আমরা যে গোলটি শোধ করতে পারে কি না, না ঘুরে গোল দিতে পারে, কটা গোল দিতে পারে, না শোধ করতে পারবে কি না আদৌ, সেটাও আমরা দেখব। অবশ্যই খেলার সঙ্গে সবাই থেকো, যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো অবশ্যই খেলার মধ্যে থেকো। আর এদিকে হেতাসোল ইসলামিয়া ক্লাব
10 নম্বর জার্সি প্লেয়ার গোল দিয়েছে, দেশি ছেলে, আমাদের দেশি খেলোয়াড় গোল দিয়েছে। এই একটি ফরেনার প্লেয়ার আছে, বাকি সব দেশি। 10 নম্বর জার্সি প্লেয়ার গোলটি করেছে। তো এই যে 10 নম্বরকে দেখতে পেয়েছি, বাবু 10 নম্বর জার্সি প্লেয়ার বাবু, সে কিন্তু গোল করে এগিয়ে দিয়েছে, টিমকে এগিয়ে দিয়েছে। যারা যারা খেলা দেখছো এই মুহূর্তে লাইক করে দিও। খেলাতে দেখবো কতক্ষণ টিকে থাকতে পারে, কোন দল জয়লাভ করতে পারে। 1-0 গোলে খেলা আরম্ভ হবে। খেলা শুরু হলো বলে হাফ টাইমের পর খেলা শুরু হতে চলেছে। 1-0 গোলে খেলা শুরু হচ্ছে, কারণ হাফ টাইমের আগে একটি গোল হয়ে গেছে। হেতাসোল গোল দিয়েছে, লাল ব্লু জার্সি পরে উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব, আর অন্যদিকে আছে হেতাসোল ইসলামিয়া ক্লাব, হালকা সাদা ধরনের জার্সি। খেলা কিন্তু জমে গেছে। এবারে কিন্তু বারবার এটাকে যাচ্ছে উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব। বলের বাতাস কমাচ্ছে, একটু বেশি বাতাস হয়ে গেছে বলের। আবার একটি হিট, গোল করতে পারল না।
গোল হয়ে যাচ্ছিল আউটের জন্য। আবারও এটাকে বলটা কিন্তু খুবই সুন্দর শট করেছিল, কিন্তু গোলের মধ্যে রাখতে পারেনি, গোলের পাশে রয়ে গেছে, এই কারণে পাস হয়ে বলটি বেরিয়ে গেল। এদিকে এটাকে উত্তর বিল দেখা যাক। ও হলো নি, গোলকিপার সতর্কতায় বলটিকে ধরে নিয়েছে ফার্স্ট চান্সেই, প্রথম চান্সে কিন্তু বলটিকে ধরে নিয়েছে। এদিকে আবার এটাকে ও বলটিকে ছোঁয়াতে পারলো না সেই 10 নম্বর জার্সির খেলোয়াড়, দেশি খেলোয়াড়। আবার আবার এটাকে কর্নার কিক আদায় করে নিল। খেলাতে আবারও একটি ফাউল কিক। এই খেলায় কিন্তু ফাউল প্রায় হচ্ছে, 2 মিনিট অন্তর অন্তর ফাউল হচ্ছে। 1-0 গোলে প্রায় খেলা শেষের মুখী, হয়তো 5-7 মিনিট বাকি আছে খেলা শেষ হতে, এখনও কিন্তু 1 গোলেই খেলা চলছে। ওহ কর্নার কিক, একটি সুযোগ আছে উত্তর বিলের কাছে, একটি সুযোগ আছে। 11টা বিদেশি প্লেয়ার নিয়ে যদি না খেলায় জিততে পারে কিংবা খেলাতে ম্যাচ ড্র না করতে পারে, এটা লজ্জার বিষয়। যদিও খেলাতে কি হবে না হবে এটা বলা সম্ভব নয় একদমই। খেলা হচ্ছে পায়ে, শট বাইরে, শটটি বাইরে হয়ে গেছে।
কিছু বলবেন আমার নাম করে দিবে আর কিছু বলবেন এদিকে যে হেতাসলের একটি বিদেশি প্লেয়ার খেলছিল সে কিন্তু হলুদ কার্ড দেখলো, কেননা সে বুট খুলেছে। মাঠের মধ্যে আবার বুট পরার চেষ্টা করছে ভালোভাবে, এই কারণে কেননা হাতে সময় খুবই কম, এই কারণে খেলোয়াড় লেফারি এই কারণেই তাকে হলুদ কার্ড দেখালো, কেননা খেলার মূল্যবান সময় সে নষ্ট করছে। খেলোয়াড় হয়ে সে খেলার মূল্যবান সময় নষ্ট করেছে বা করছে, এই জন্য ঘুরে নামতে বলছে। হ্যান্ড হয়ে গেছে। খেলা যত শেষের দিকে গড়াচ্ছে তত কিন্তু খেলা আরও ভয়ানক হয়ে উঠছে, কেননা খেলাতে একটি গোল দিয়ে আছে, একটি গোলে এগিয়ে আছে হেতাসোল সাদা রঙের জার্সিগুলো। এদিকে পাশে 10 নম্বর, সে কিন্তু এগিয়ে গেছে বল নিয়ে। গোলকিপার বেরিয়ে এসে ধরে নিয়েছিল, ফাউল হয়েছে, গোলকিপারকে টাচ হয়েছে, তার জন্য ফাউল। ব্যাক শট, অফসাইড। খেলা লাস্ট মুহূর্তে চলছে, খেলা শেষ হলো বলে এখনও কিন্তু সেই একটি গোলেই খেলা চলছে। ঘুরে চালাচ্ছে
এটি লাস্ট চান্স দেখা যাক কি করতে পারে উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব। Yes! Oh! খুবই সুন্দর খেলাটা কিন্তু এখানে জমে গেল। কর্নার কিক খেলা কিন্তু একবারে লাস্ট মুহূর্তে একবারে শেষে আউট থ্রো 2 মিনিট এক্সট্রা টাইম 2 মিনিট। এখানে একটি খেলোয়াড় হুমকি দিল দাঁড় করে দিল কিছু পাইছে এটা খেলার যে রেস্টটা সেটা বন্ধ করে দিল। হ্যাঁ আরো একটি গোল দিয়ে দিল, এগিয়ে গেল লাস্ট মুহূর্তে, আরো একটি গোলে এগিয়ে গেল লাস্ট মুহূর্তে, আরো একটি গোলে এগিয়ে গেল হেতাসোল ইসলামিয়া ক্লাব। 2-0 গোলে এগিয়ে গেল ইসলামিয়া ক্লাব। খেলা শেষের বাঁশি বাজলো বলে एक्स्ट्रा 2 मिनट क्या रहा এই গোলটা হয়নি আজকে কালকে হচ্ছে বুদ্ধিবার আজকে খেলার শেষটা ধরে নিয়েছে। হেতাসোলে একটি ফরেনার প্লেয়ার খেলছিল, তাকে নিয়ে নাচানাচি চলছে এই মুহূর্তে।